লন্ডনে হাসিনা পরিবারের আরও এক সদস্যের বিরুদ্ধে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার অভিযোগ উঠেছে। এবার যুক্তরাজ্যের টাইমস পত্রিকা বলছে, টিউলিপের বোন আজমিনাকে ফ্ল্যাটটি দেন শেখ হাসিনার ঘনিষ্ঠ এক আইনজীবী। শুরুতে অর্থ পাচারের অভিযোগ, এরপর বিনামূল্যে ফ্ল্যাটের হদিস। আওয়ামী লীগ ও শেখ হাসিনার দুর্নীতির সাথে একের পর এক সংশ্লিষ্টতার অভিযোগে বিব্রত হতেই পারেন টিউলিপ সিদ্দিক। কারণ ব্রিটেনের সিটি মিনিস্টার হিসেবে তার অন্যতম দায়িত্ব দুর্নীতি মোকাবেলা করা। তাই হয়তো ইমেজ থেকে কাদা ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন তিনি। মুখপাত্রের মাধ্যমে দেন বিবৃতি, যাতে বলা হয় তার কোনো সম্পত্তির সাথে কোনো সম্পৃক্ততা নেই আওয়ামী লীগের। এরপরই আরেকটি প্রতিবেদন প্রকাশ করে ফিনান্সিয়াল টাইমস, যাতে দাবি করা হয় এই ফ্ল্যাটের আমলনামায় জড়িয়ে আছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নাম। প্রতিবেদনে বলা হয় ২০০১ সালে কিং ক্রস স্ট্রিটের এই ফ্ল্যাটটি কেনেন স্থানীয় ব্যবসায়ী আব্দুল মোতালিফ। ২০০৪ সালে সেটি উপহার হিসেবে দেন টিউলিপকে। কিন্তু টিউলিপের আগে ২০০১ থেকে পরবর্তী ৩ বছর ফ্ল্যাটটিতে থাকতেন মঈন গনি নামে এক ব্যক্তি। খোঁজ নিয়ে জানা যায় এই মঈনই হচ্ছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ আইনজীবী। ব্রিটেনের ইলেকট্রাল রোলের নথি ঘেঁটে দেখা যায় আব্দুল মোতালিফ বর্তমানে থাকেন দক্ষিণ পূর্ব লন্ডনের একটি বাসায়। সেই বাসাতে তার সাথে থাকেন আরও এক আওয়ামী লীগ কর্মী মজিবুল হক, যার বাবা ২০০৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত নৌকা প্রতীকের সংসদ সদস্য ছিলেন। একই দিনে আরও একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্য ভিত্তিক টাইমস পত্রিকা, যাতে শুধু কিংস ক্রস নয়, টিউলিপের পরিবারের আরও একটি ফ্ল্যাটের হদিশ পাওয়া গেছে। এখানেও সংশ্লিষ্টতা মেলে আইনজীবী মঈন গনির। প্রতিবেদনে বলা হয় ২০০৯ সালে টিউলিপের বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে ফ্ল্যাটটি হস্তান্তর করেন মঈন। সে সময় ১৮ বছর বয়সী আজমিনা অধ্যয়নরত ছিলেন অক্সফোর্ডে। টাইমস বলছে, হ্যামস্টিডের ফিঞ্চলে রোডের ফ্ল্যাটটি আজমিনাকে বিনা পয়সায় দেয়া হলেও সেখানে থাকতেন টিউলিপ সিদ্দিক। ২০১২ সালে একাধিক জায়গায় নিজের ঠিকানা হিসেবে এই ফ্ল্যাটটির উল্লেখ করেছিলেন টিউলিপ। ২০১৪ সাল থেকে তার নিজস্ব বেশ কিছু দাতব্য সংস্থার ঠিকানাও ছিল এটি। পরবর্তীতে ২০২১ সালে ৬.৫ লাখ পাউন্ডে ফ্ল্যাটটি বিক্রি করে দেন আজমিনা। বর্তমানে ফিঞ্চলে রোডের আরেকটি বাসায় ভাড়া থাকেন টিউলিপ, যেটির মালিকানা আরেক আওয়ামী লীগ কর্মী আব্দুল করিম নাজিমের নামে। টিউলিপের দাবি, ২০২২ সাল থেকে বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে ভাড়া পরিশোধ করে আসছেন তিনি। এছাড়া হ্যামস্টিডে আরও একটি ফ্ল্যাটে কিছুদিন ছিলেন টিউলিপের পরিবার, যেখানে তার আগে বাস করতেন আইনজীবী মঈন গনি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।